শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ছাগল পালন করে এখন স্বাবলম্বী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মেয়ে সুন্দরী আজ সংসারের হাল ধরেছেন শক্ত হাতে। স্বপ্ন দেখেন বড় একটি ছাগলের খামার গড়ে তোলার। টুঙ্গিপাড়া জেলা সংবাদ প্রতিনিধি মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্র নিয়ে রুমানা আক্তারের একটি ডেস্ক রিপোর্ট। টুঙ্গিপাড়ার পশ্চিম ভৈরব নগরে জন্ম প্রতিবন্ধী মেয়ে সুন্দরীর। জন্মের পর শুধু প্রতিবন্ধিতার কারণে বাবা মা মেয়েটির নাম না রাখায় গ্রামের মানুষ তাকে ডাকত সুন্দরী বলে। পরিবার এবং সমাজের শত তুচ্ছ তাচ্ছিল্যের পরও তার মধ্যে স্বাবলম্বী হওয়ার ইচ্ছে ছিল প্রবল। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতার পাশাপাশি একটি ছাগল দেওয়া হয় সুন্দরীকে। সেই ছাগল পালন করে আজ স্বাবলম্বী সুন্দরী। সরকারের আমার একটা ছাগল দিয়েছিল, সেই ছাগল পালিয়ে খুশি আমি অনেকগুলো বাড়াইছি, তারপরে এখন আমি একটু ভালো আছি। বর্তমানে 20 থেকে 22টি ছাগল আছে তার। এসব ছাগল বিক্রি করে সংসারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনায়াসেই কিনতে পারেন তিনি। কারো কাছে হাত না পেতে এখন সমাজে আত্মসম্মান নিয়ে বেঁচে আছেন সুন্দরী। মেলা কষ্ট করছি, সরকার একটা ছাগল দিয়েছে, সেই ছাগলটা ফালিয়ে খুশিয়া যা কিছু বানাইছি ওই তাই নইয়া ওই একটু বেশি কিনি, ওইভাবে সংসারটা আমার চলতেছে। সে প্রতিবন্ধী, সরকার থেকে একটা ছাগল দিয়েছে, সেই ছাগল পালে এখন ওরা অনেকটাই ভালো। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিবন্ধী ভাতা ও ছাগল পালন করে সংসারে থাকা একমাত্র বৃদ্ধ মাকে নিয়ে যেভাবে সংগ্রাম করে যাচ্ছেন তা সবার কাছে অনুকরণীয়। ভবিষ্যতে তার সুবিধার জন্য, তার সচ্ছলতার জন্য আমরা আরো যে কোনো সুযোগ সুবিধা আসলে আমরা তাকে দিব, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। সে কিন্তু চাইলে সমাজের বোঝা হতে পারত, কিন্তু সে সমাজের কাছে হাত না পেতে ছাগল পালনের মাধ্যমে আজকে সে স্বাবলম্বী। সে তার মাকে নিয়ে ভালো আছে। সরকারি সাহায্য সহযোগিতা পেলে আগামীতে একটি ছাগলের খামার করার স্বপ্ন দেখেন সুন্দরী। আর একটু যদি সরকারের থেকে সাহায্য করতো তা আমি বড় করে একটা ফার্ম করার আমার ইচ্ছা ছিল। একজন প্রতিবন্ধী নারী হয়ে সুন্দরী যে স্বাবলম্বিতার দৃষ্টান্ত স্থাপন করেছে তা সবার জন্য অনুকরণীয়। ভবিষ্যতে যা এলাকার অনেক মানুষকে তার পথ অনুকরণে আগ্রহ সৃষ্টি করবে বলে দাবি এলাকাবাসীর। রুমানা আক্তার, বাংলাদেশ টেলিভিশন।